ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংকে। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তার প্রমাণ হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়। দুবাইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নাকি বাংলাদেশের কোনো অন্ধকার ম্যাচ? খুনি ফয়সাল করিম মাসুদ কি সত্যি দেশ ছেড়ে পালিয়েছে, নাকি খোদ প্রশাসনের নাকের ডগায় বসেই নতুন কোনো মরণ ফাঁদ পাচ্ছে? ফেসবুক লাইভে এসে ফয়সালের দেওয়া প্রতিটি তথ্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ জালিয়াতি। তোমরা যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে বের করতে চাইতেছো আমরা কোথায় আছি, সে তো বলবে না আমরা কোথায়, তাকে তো আমরা কিনে ফেলাইছি। যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা এমন এক অকাট্য প্রমাণ দেব যা প্রমাণ করে দেয় ফয়সাল এখন ঠিক কোথায় লুকিয়ে আছে। 1 সেকেন্ডও স্কিপ না করে সাথেই থাকুন। শহীদ শরীফ ওসমান হাদি, যাকে নির্মমভাবে হত্যা করে রাজপথ রক্তে রঞ্জিত করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের প্রধান কারিগর শুটার ফয়সাল করিম মাসুদ দীর্ঘদিনের নীরবতা ভেঙে হঠাৎ সে প্রকাশ্যে এলো সোশ্যাল মিডিয়ায়। একের পর এক দাবি করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করল। আমাকে খুব মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, আমি বলছি জড়িত না, বাবা মা জড়িত না। কিন্তু অপরাধী যতই চতুর হোক না কেন, কোথাও না কোথাও সে একটা চিহ্ন রেখে যায়। ফয়সালের সেই 10 মিনিটের লাইভ ভিডিও বিশ্লেষণ করে আমাদের ইনভেস্টিগেশন টিম যা খুঁজে পেয়েছে তা রীতিমতো পিলে চমকানোর মতো। লাইভে ফয়সাল বারবার দাবি করেছিল সে দুবাইয়ে গোল্ডেন ভিসা নিয়ে আয়েশ করছে। কিন্তু দর্শক, আপনি কি জানেন দুবাই পৃথিবীর অন্যতম শান্ত শহর, যেখানে হর্ন বাজানো তো দূরের কথা, উচ্চ শব্দ করাও কঠিন অপরাধ। কিন্তু ফয়সালের লাইভ ভিডিওটি যদি হেডফোন দিয়ে মনোযোগ দিয়ে শোনেন, তবে তার কণ্ঠ ছাপিয়ে ভেসে আসছে রিকশার সেই চিরচেনা টুংটাং শব্দ। আমাকে আসামি করেছেন, ভালো কথা করেন, কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্ক দেওয়ার কোনো মানে। শুধু তাই নয়, পুরনো লক্কর ছক্কর বাসের হর্ন এবং ঢাকার চিরচেনা সে যানজটের শব্দ স্পষ্টভাবে ধরা পড়েছে। মরুভূমির দেশ দুবাইতে কি তবে ঢাকার রিকশা চলে? এই একটি অডিও ক্লিপই ফয়সালের দুবাই নাটকের কফিনে শেষ পেরেক ঢুকে দিয়েছে। বন্ধুরা, সত্যের সন্ধানের স্রোত নিউজ সবসময় আপসীন। এই খুনিদের আসল মুখোশ উন্মোচন করতে ভিডিওটি শেয়ার করুন এবং এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাহসী অভিযাত্রার অংশ হন। নির্দোষ সাজার নাটকে ফয়সাল নিজেই অজান্তে একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছে। সে স্বীকার করেছে একটি সরকারি প্রজেক্ট পাইয়ে দেওয়ার নাম করে হাদি তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছিল। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তার প্রমাণ হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়। ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংকে। একজন আইটি বিশেষজ্ঞ হয়ে কেন তাকে 5 লক্ষ টাকা ঘুষ দিতে হবে? নাকি এই টাকাটাই ছিল কোনো বড় ষড়যন্ত্রের অংশ? ফয়সাল দাবি করেছে হত্যাকাণ্ডের মাত্র 10 মিনিট আগে সেই ঘটনাস্থল ছেড়েছে। কাকতালীয়? মোটেও না। তদন্তকারীরা বলছেন ফয়সাল সেখানে গিয়েছিল রেকি করতে। হাদি সেখানে আছে কিনা এবং পালানোর রাস্তা ক্লিয়ার আছে কিনা তা নিশ্চিত করতেই সে বাইক নিয়ে সেখানে হাজির হয়েছিল। সবচেয়ে হাস্যকর ছিল তার মোবাইল ফোন নিয়ে দেওয়া অজুহাত। ফয়সাল বলেছে তার 5 বছরের ভাগিনা তার ফোনটি ভেঙে ফেলেছে, তাই আগের কোনো তথ্য বা সিম তার কাছে নেই। একজন দুর্ধর্ষ খুনি যে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছে, সে কি তার একমাত্র যোগাযোগের মাধ্যম মোবাইল ফোনটি বাচ্চার হাতে দিয়ে নষ্ট হতে দেবে? আসলে এটা ছিল ডিজিটাল ফুটপ্রিন্ট বা লোকেশন ট্র্যাকিং থেকে বাঁচার এক সস্তা কৌশল। আপনি কি চান হাদি হত্যার খুনিদের ফাঁসি হোক? যদি ন্যায় বিচার চান তবে কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই এবং স্রোত নিউজকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফয়সালের লাইভে ব্যাকগ্রাউন্ডে খুব ক্ষীণভাবে একটি বাংলা গান বাজতে শোনা যাচ্ছিল। দুবাইয়ের কোনো বিলাসবহুল হাইরাইজ বিল্ডিংয়ে কি পাশের রুমে উচ্চস্বরে বাংলা গান বাজার কথা? অবশ্যই না। এটি তখনই সম্ভব যখন আপনি বাংলাদেশের কোনো ঘনবসতিপূর্ণ কলোনি বা মেসে আত্মগোপন করে থাকেন। তদন্তের জালে এটা স্পষ্ট যে ফয়সাল দুবাইয়ের কোনো গোল্ডেন ভিসা হোল্ডার নয়, বরং সে বর্ডারের খুব কাছাকাছি বা দেশের ভেতরে কোনো প্রভাবশালী মহলের আশ্রয়ে লুকিয়ে আছে। তার দেখানো ভিসার কপিটি ছিল এডিট করা অথবা কোনো পুরনো মেয়াদের কাগজ। ফয়সাল করিম মাসুদ লাইভে এসে যে মায়াকান্না কেঁদেছে তা ছিল স্রেফ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি চাল। সে ভেবেছিল লোকেশন দুবাই দেখালেই পুলিশ তাকে খোঁজা বন্ধ করে দেবে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। তার প্রতিটি কথা, প্রতিটি শব্দ তাকে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হাদির আত্মা তখনই শান্তি পাবে যখন এই চিহ্নিত খুনিকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। দেশ এবং দশের স্বার্থে এই ভিডিওটি এখনই শেয়ার করে ছড়িয়ে দিন। খুনিদের পালানোর সব পথ বন্ধ করে দিন। সত্য প্রকাশে আমরা পিছু হটব না। পরবর্তী বড় আপডেটের জন্য চোখ রাখুন স্রোত নিউজে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যেন পরবর্তী তথ্যটি আপনার মিস না হয়। ধন্যবাদ।